খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এসআইআর নিয়ে 26টা কবিতা লিখলেন মমতা। বইমেলার মঞ্চ মুখ্যমন্ত্রীর নিশানায় এজেন্সি কমিশন। কলেজ স্ট্রিটে কোনো জমায়েত মিছিল করা যাবে না, জারি নির্দেশ। ইটাহারে শুনানি কেন্দ্রে তৃণমূল বিধায়কের নেতৃত্বে হামলার অভিযোগ, দ্রুত রিপোর্ট চাইল কমিশন। কংগ্রেসের মোহিতে মোহিত, বিজেপি সুকান্তের মুখে প্রাসঙ্গিক ফিশ ফ্রাই রাজনীতি। আসানসোল ডিভিশনে ভয়ঙ্কর ঘটনা, প্রবল গতিতে ট্রেন এসে সোজা ধাক্কা মারল ট্রাকে, মুহূর্তে ছিটকে পড়ল সব। নো এসআইআর নো ভোট, বিএলওদের নিয়ে ভুল তথ্য আপলোড করাচ্ছে তৃণমূল, শ্রমিকের নিশানায় কমিশন। এসআইআরের শুনানি নিয়ে প্রবল চাপে মৃত্যু মহিলার, কাঁথিতে বিতর্কের টিএমসি বিজেপি। বিজেপি নেতার বাড়িতে শিকল তুলে দিয়ে লাগিয়ে দেওয়া হলো আগুন। দীঘার জগন্নাথ ধাম মহাকাল ধামের মতো বইতীর্থ বইমেলা উদ্বোধনে বড় ঘোষণা মমতার। বিতর্কিত ভোজশালা দুই পক্ষকেই প্রার্থনার অনুমতি সুপ্রিম কোর্টের। আসছি বিস্তারিত খবরে। কলকাতা বইমেলার মঞ্চে দাঁড়িয়েই এজেন্সি কমিশন ও মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়ার অভিযোগে তীব্র আক্রমণ শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই এসআইআরের নামে হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, হিয়ারিং এর অজুহাতে ঘন্টার পর ঘন্টা মানুষকে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির ভূমিকার সঙ্গে নির্যাতনের তুলনা করে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানান, দুটি চিত্র প্রদর্শনী করার পরও তার বিরুদ্ধে সিবিআই নামানো হয়েছিল, যা তাতে অপমানিত ও লাঞ্ছিত বোধ করায়। রবীন্দ্রনাথের ভাষা ধার করে তিনি বলেন, নিজের ঢাক নিজে পেটাতে তিনি বিশ্বাসী নন, কাজ করাতেই ভালোবাসেন। শিল্প সুভাষাপন্ন ও প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি আঁকতে শুরু করেন, কোনো প্রশিক্ষণ ছাড়াই। বিনামূল্যে প্রদর্শনী করার তাকে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ তার। তিনি বলেন, ছবি থেকে কখনো আয় করেননি, সবটাই দান করেছেন। এখনো তিনি প্রদর্শনী করেন না। সার্কিট হাউসে আঁকা ছবি বিদেশে অতিথিদের উপহার দেওয়া হয়। তার দাবি একমাত্র আয় বইয়ের রয়্যালিটি। পাশাপাশি এসআইআর এর বিরুদ্ধে 26টি কবিতা লিখেছেন, যা শেয়ার নামে প্রকাশিত হবে। কলেজ স্ট্রিট এলাকার কোনো জমায়েত করা যাবে না, মিছিল নিষিদ্ধ, জারি হলো প্রশাসনিক নির্দেশ। কলেজ স্ট্রিট সংলগ্ন এলাকার যেহেতু একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তাই পড়াশোনার স্বার্থে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মা 21 জানুয়ারি এক নির্দেশ জারি করে কলেজ স্ট্রিট ও তার আশপাশের এলাকায় সভা, মিছিল, র্যালি, জমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছেন। নির্দেশে বলা হয়েছে, কলেজ স্ট্রিট অঞ্চলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত, সেখানে মাইক ব্যবহার, স্লোগান ও জমায়েতের ফলে পঠন পাঠনে বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এর 163 ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী 25 জানুয়ারি 2026 থেকে 25 মার্চ 2026 পর্যন্ত কার্যকর থাকবে। 5 জন বা তার বেশি ব্যক্তি জমায়েত, মিছিল, সভা বা যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে। নিষেধাজ্ঞার আতুয়াভুক্ত এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে আমহার্থ স্ট্রিট থানা, মুচিপাড়া থানা ও জোড়াসাঁকো থানা এলাকার অন্তর্গত কলেজ স্ট্রিট সংলগ্ন অঞ্চল। তবে কলেজ স্কোয়ারে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের স্বার্থে ও আইন শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। ফারাক্কার বিডিও অফিসে হামলার ঘটনার ইতিমধ্যে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার ইটাহারে শুনানি কেন্দ্রে হামলার ঘটনায় এবার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। এখানেও তৃণমূল বিধায়কের নেতৃত্বে শুনানি কেন্দ্রে হামলার অভিযোগ রয়েছে। ইটাহার হাই স্কুলে হামলার অভিযোগে উত্তর দিনাজপুর জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। অভিযোগ, স্কুলে ঢুকে টেবিল, চেয়ার ও বেঞ্চ ভেঙে তছনছ করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন বলে খবর। ঘটনার পর দ্রুত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। এদিকে মোশাররফ হোসেন আবার নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শুনিয়ে বলেন, বিজেপি মানুষের ওপর অত্যাচার করছে, যার জেরে এক সাধারণ মানুষের আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বলে তার দাবি। তিনি বলেন, এর দায় বিজেপিকেই নিতে হবে। পাল্টা বিজেপিকেও তৃণমূলকে দায়ী করছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশের সহযোগিতায় এসআইআর সেন্টারগুলিতে ভাঙচুর চালানো হচ্ছে। তাদের দাবি সুপ্রিম কোর্ট শান্তি বজায় রাখতে বললেও রাজ্য সরকার তা মানছে না। তাই নির্বাচন কমিশনের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
কংগ্রেসের মোহিত সুকান্ত 26 নির্বাচনের আগে কি তবে নতুন কোনো সমীকরণ? উত্তর দিনাজপুরের জনসভার মঞ্চে দাঁড়িয়ে কোনো রাগ ঢাক না রেখে কংগ্রেসের জেলা সভাপতিকে বিজেপিতে চাইলেন বিজেপি প্রাক্তন সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, সুকান্তর মুখে বাংলার ভোটে আবহে নতুন করে প্রাসঙ্গিক হলো ফিশ ফ্রাই রাজনীতি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসকে হারাতে কংগ্রেস নেতাদের নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে না, নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে। তিনি কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত সহ ভালো কংগ্রেসীদের বিজেপি যোগ দেওয়ার আহ্বান জানান। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ভূমিকাকে কটাক্ষ করে বলেন, ওকে দিয়ে কিছু হবে না। এই ফিশ ফ্রাই রাজনীতি প্রসঙ্গে নতুন নয়, আগেও বাম ও তৃণমূল নেতাদের আপ্যায়ন নিয়ে বিতর্ক হয়েছে। সুকান্তের বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, ভোটের আগে বিজেপি কংগ্রেসের কোনো সমীকরণ হবে কিনা। যদিও তিনি পরে স্পষ্ট করেন, কংগ্রেসকে দল হিসেবে নেওয়ার প্রশ্ন নেই, শুধু কংগ্রেসের ভোটার ও কিছু নেতা বিজেপিকে আসতে পারেন। এদিকে মোহিত সেনগুপ্ত বিজেপিতে যাওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, তিনি কংগ্রেস ছেড়ে কখনোই বিজেপিতে যাবেন না। প্রবল গতিতে ছুটে আসছে ট্রেন, রেলগেটের কাছে দাঁড়িয়ে ট্রাক সহ একাধিক গাড়ি, প্রবল ভিড়। এরই মধ্যে বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়ে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে ওই ট্রেনে সজোরে ধাক্কা মারে ট্রাকটির গায়ে। পাশে ছিল ছোট গাড়ি ও একাধিক বাইক। ট্রাকের পাশাপাশি ওই ঘটনার ট্রেনের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আসানসোল রেলওয়ে ডিভিশনের অন্তর্গত ঝাড়খণ্ডের জসিডি ও মধুপুরের মাঝে রেলগেট ও দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে। আসানসোল ডিভিশনের রোহিণী নৌয়াডিহি রেলগেটে দুর্ঘটনা ঘটে। 13,510 গোন্ডা আসানসোল এক্সপ্রেস এদিন একটি চাল বোঝাই ট্রাককে ধাক্কা মারে। এই ঘটনায় ট্রাকটি যেন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি ট্রেনের ইঞ্জিন নিয়েও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার জোরে বেশ কিছুক্ষণ ডাউন ও আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে এদিন সকাল 10টা নাগাদ। তবে সকাল 11টা নাগাদ আপ লাইনটি চালু করা সম্ভব হয়। প্রত্যক্ষদর্শীদের মতে ওই সময় ওই রেলগেটে প্রচুর ভিড় ছিল। সেই সময় চাল বোঝাই ট্রাকটি রেল লাইন পার হচ্ছিল। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন ও ট্রাকের সংঘর্ষের সময় পাশে থাকা দুটি মোটরসাইকেল ও ট্রাকের নিচে চলে যায়। তবে স্বস্তির বিষয় এই যে মোটরসাইকেল আরোহীরা সময় মতো সেখান থেকে সরে যাওয়ায় প্রাণে বেঁচে যায়। গেটম্যান পঙ্কজ কুমারের দাবি, অতিরিক্ত ট্রাফিকের কারণে ট্রেনের সিগন্যাল দেওয়া হয়নি। তা সত্ত্বেও ডাউন লাইনে গোন্ডা আসানসোল এক্সপ্রেস চলে আসে। লেভেল ক্রসিংয়ে ট্র্যাকটিকে প্রবল জোরে ধাক্কা মারে ওই ট্রেন। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ট্রেনের গতি যদি আরও বেশি হতো তবে প্রাণহানি ও সম্পত্তির বড় ধরনের ক্ষতি হতে পারত। ঘটনার খবর পেয়ে রেলের উচ্চপদস্থ আধিকারিক সহ রেল সুরক্ষা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরে ওই রুটে রেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়। এসআইআর প্রক্রিয়া ঘিরে বাংলার রাজনীতিতে ক্রমশ বাড়ছে সংঘাত। শাসক দলের একাধিক নেতার তরফে অভিযোগ, এসআইআরের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এই আবহে পাল্টা হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার সাফ বক্তব্য, নো এসআইআর নো ভোট। এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্রতা বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, এসআইআর 100% সুষ্ঠু সম্পূর্ণ না হলে বাংলায় ভোট হওয়া উচিত নয়। অভিযোগ, পরিকল্পিতভাবে বিএলওদের দিয়ে ভুল তথ্য আপলোড করানো হচ্ছে, যার ফলে বহু বিশিষ্ট ব্যক্তি ও প্রবীণ নাগরিককে অকারণে শুনানিতে হাজির দিতে হচ্ছে। এতে নির্বাচন কমিশনকে নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে দাবি শ্রমিকের। তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, ভুয়ো ও মৃত ভোটারদের নাম বাদ পড়লে ক্ষমতায় থাকা যাবে না বুঝে শাসক দল এসআইআর বানচালের চেষ্টা চলছে। তার স্লোগান, নো এসআইআর নো ভোট। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনকে রাজ্যে এসে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান জানান। এদিন রেল ও আইন শৃঙ্খলা নিয়েও রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন শ্রমিক। সব মিলিয়ে এসআইআর ইস্যুতে বাংলার রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। কাঁথি 2 নম্বর ব্লকের বসন্তী রায় মত্তক এলাকার হার্ট অ্যাটাকে মৃত্যু এক মহিলার। পরিবার ও তৃণমূলের দাবি, এসআইআরের কারণে এমনটা হয়েছে। কারণ ওই মহিলার 2 ছেলে ও 1 মেয়ের নামে নির্বাচন কমিশন থেকে নোটিশ আসে, যা নিয়ে মহিলা রীতিমতো উদ্বেগে ছিলেন। স্থানীয়দের কথায় নির্বাচন কমিশনের নোটিশ নিয়ে তিনি উদ্বেগের কথা প্রতিবেশীদের জানিয়েছিলেন। এসআইআর প্রক্রিয়া ঘিরে আতঙ্কের মধ্যেই কাঁথিতে
এক মহিলার মৃত্যুতে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। মৃতের নাম শামসুনা বিবি। স্থানীয়দের দাবি এসআইআর সংক্রান্ত টেনশন থেকেই তিনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। পরিবারের সদস্যরা শোকস্তম্ভ। জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা তরুণ জানা অভিযোগ করেন, ক্ষমতা থাকার জন্য কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে এসআইআর নামে মানুষকে হয়রানি করছে। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন এবং মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাল্টা বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহসভাপতি অসীম মিশ্র বলেন, তৃণমূল প্রথম থেকে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে যাতে এসআইআর বন্ধ করা যায়। তার দাবি এটি একটি স্বাভাবিক মৃত্যু, কিন্তু রাজনৈতিক স্বার্থে এসআইআরের সঙ্গে যুক্ত করে আতঙ্ক মৃত্যু বানানো হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনকে একাধিক চিঠি দিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনকে একাধিক চিঠি দিয়েছেন। রাজ্যে নানা জায়গায় শুনানিতে ডেকে নথি নিয়ে হেনস্থার অভিযোগও উঠেছে। রাজ্যের বুকে বিরোধী শক্তিকে একেবারে প্রাণে মারতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি চন্দ্রকোনায় কনভয়ে যেদিন হামলার ঘটনা ঘটেছিল সেই অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার সেই বক্তব্য যে সত্যি তা আজ বাঁকুড়ার ওন্দার এক বিজেপি নেতার বাড়িতে সেই ঘটনা ঘটে গেল, তারপরে প্রমাণ হয়ে গেল বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা। ভোটের আগে বিরোধী কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হলো বাঁকুড়ার ওন্দার নন্দনপুর গ্রামে। অভিযোগ, বিজেপির সক্রিয় কর্মী তাপস বারিকের বাড়িতে সপরিবারে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। স্থানীয়দের দাবি, ঘটনার সময় তারা বাড়িতে ঘুমাচ্ছিলেন ভেবে বাইরে থেকে শিকল লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। কোনো রকমে প্রাণে বাঁচেন তারা। জানা গিয়েছে, প্রথমে তাপস বারিকের ওষুধের দোকানে হেনস্থা ও ভাঙচুর করা হয়, পরে তার বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সকলকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে তৃণমূল কংগ্রেস হিংসার পথ বেছে নিয়েছে এবং বিরোধী নেতাকর্মীদের প্রাণনাশের চেষ্টা চলছে। তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলছে গেরুয়া শিবির, যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বইমেলার মঞ্চ থেকেই এলো এক ঐতিহাসিক ঘটনা। কলকাতা সেন্ট্রাল পার্কে শুধু বইমেলা নয়, তৈরি হবে স্থায়ী বইতীর্থ। বৃহস্পতিবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, দীঘার জগন্নাথ ধাম ও মহাকাল ধামের মতোই এই বইতীর্থ হবে সাহিত্য ও সংস্কৃতির পুণ্যস্থান। আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে কেন্দ্র করে এক ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের সেন্ট্রাল পার্কে উদ্বোধনী মঞ্চ থেকে তিনি জানান, বইমেলার স্থায়ী প্রাঙ্গণে মহাকাল ধাম ও জগন্নাথ ধামের আদলে একটি বইতীর্থ গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি। সেই স্বপ্ন বাস্তবায়নে বইমেলা কর্তৃপক্ষকে 10 কোটি টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তার আশা, আগামী বছর বইমেলার সুবর্ণ জয়ন্তীতে বইমেলার পাশাপাশি একটা বইতীর্থ উদ্বোধন করা যাবে। মমতা বলেন, পুরোটা বই দিয়েই এই বইতীর্থ তৈরি হবে। তার ঘোষণায় উচ্ছ্বাসিত প্রকাশক ও পাঠক মহল, পাশাপাশি নিজের সৃজনশীল দিকও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, তার লেখা বইয়ের সংখ্যা বর্তমানে 153টি। এবছর আরও 9টি বই প্রকাশিত হবে। নতুন বইগুলির মধ্যে থাকবে এসআইআর অভিজ্ঞতা ও 26 কবিতার সংকলন।